আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কীভাবে স্ল্যাশ স্ক্রিন প্রফেশনালভাবে এবং অ্যানিমেশনভাবে এবং সিম্পলভাবে আনতে হয় বা করতে হয় এই বিষয়টি আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা এখানে ম্যানিফেস্টের ভিতরে আসব। তো চলুন শুরু করা যায়। সর্বপ্রথম আমরা এই যে ম্যানিফেস্টের এখানে ক্লিক করে AndroidManifest.xml এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি এবং অ্যান্ড্রয়েড নেম MainActivity এবং অ্যান্ড্রয়েড এক্সপোর্ট ট্রু দেওয়া আছে। এখানে আর একটা অ্যাক্টিভিটি আমাদের ক্রিয়েট করতে হবে। এটি ক্রিয়েট করবো কীভাবে? অ্যাপের এখানে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, নিউ থেকে অ্যাক্টিভিটি থেকে MainActivity এমটি অ্যাক্টিভিটি ভিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অটোমেটিকলিভাবে আমাদের এখানে অ্যাক্টিভিটির নাম দিতে বলতেছে। তো আমরা অ্যাক্টিভিটির নাম কি দিব? এখানে স্ল্যাশ স্ক্রিন দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লেআউটের নাম দেওয়া আছে অ্যাক্টিভিটি স্ল্যাশ স্ক্রিন। আমরা চাইলে এই নামটাকে তুলেও দিতে পারি, আবার রাখতেও পারি। আপনি চাইলে আপনি নিজের মতো নাম এখানে ক্রিয়েট করতে পারেন। আর এর নিচে দেওয়া আছে লঞ্চার অ্যাক্টিভিটি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সর্বপ্রথম অ্যাপস অনুযায়ী আমাদের এই স্ল্যাশ স্ক্রিনই ওপেন হবে। অবশ্যই আমাদের স্ল্যাশ স্ক্রিন ওপেন হওয়া দরকার, এই জন্য আমরা স্ল্যাশ স্ক্রিনকে রাখলাম। এখানে প্যাকেজ নেম যা আছে তাই রাখতে হবে, আর এখানে জাভা রাখতে হবে। ল্যাঙ্গুয়েজটা জাভায় রাখবো। যদি আপনি কটলিংয়ে করেন তাহলে কটলিং, আর চাইলে জাভাতে করলে জাভাতে। টার্গেট সোর্স সেট হবে, এখানে দেবেন মেইন। দেওয়ার পর এখানে আমরা পুরোটা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে যে অ্যাক্টিভিটি স্ল্যাশ স্ক্রিন এখানে আমাদের একটা এক্সএমএল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের একটা জাভা ফাইল ক্রিয়েট হয়েছে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছি art.layout.activity স্ল্যাশ স্ক্রিন। এখানে যদি মাউসের কন্ট্রোল চিপে ধরে যদি মাউসে ক্লিক করেন তাহলে এরকম আমাদের একটা ডিজাইন পার্ট চলে আসবে। এই ডিজাইন পার্টকে বলা হয়, ডিজাইন পার্টে আছে আমরা স্পিরিটে ক্লিক করব। এখানে স্পিরিটে ক্লিক করার পর এখান থেকে আমরা যা ডিজাইন করব সেগুলো আমাদের ওই স্ল্যাশ স্ক্রিনের সামনে দেখাবে। তো আমরা এখানে কনস্ট্যান্ট লেআউট আছে, এটাকে কেটে দিয়ে আমরা এখানে কি করব? রিলেটিভ লেআউট নেব। সিলেকশন হয় না, পুরোটাই সিলেকশন করে আমরা এখানে লিখব রিলেটিভ লেআউট। তারপর জায়গাটাকে একটু বড় করে নেই। এর ভিতরে আমরা রিলেটিভ লেআউটের যত কার্যক্রম বা আমাদের স্ল্যাশ স্ক্রিনের ডিজাইনের ক্ষেত্রে যাবতীয় যেরকম দেখায় সেই ডিজাইন এখানে করব। করার পর আমরা সেখানে জাভাতে কিভাবে এটা কোড করতে হয় সেই বিষয়টা এখন দেখবো। এরপর আমি এখানে আগে এক্সএমএল করে রাখছি, জাস্ট এখানে কপি পেস্ট করে দিই যাতে আপনাদের সময় বাঁচে। এখানে অ্যাপ আইকন লঞ্চার, অ্যাপ আইকন কি কারণে আসলো এখানে জাস্ট একটু বুঝে দিই। এখানে আইডি দিছি ইমেজ ভিউ, এখানে 200x200। আপনার সব সময় উইথ এবং হাইট সবসময় 280 বা 280 ধরতে পারেন। এই ক্ষেত্রে আবার আপনি চাইলে 200, অ্যানিমেশনের ক্ষেত্রে 200 প্লাস মানে গুণন 80, এখানে 200 এখানে 80 এরকমও ধরতে পারেন। এটা রিকমেন্ড, এবং 288 বা 288 এগুলো রিকমেন্ড করে, তাহলে অ্যানিমেশন দেখতে ভালো লাগে। এই ক্ষেত্রে আপনি এখানে 200 ধরছি, এখানে 2 পারেন মাঝখানে নেওয়ার জন্য। আর এখানে লঞ্চার, এই যে এখানে একটা জিনিস বলে দেই, এই সোর্স @mipmap আইকন লঞ্চার, এটা মনে রাখবেন এখানে কই থেকে আসছে। আমরা অ্যাপের যে ইয়েতে আছে মিপম্যাপের ভিতরে যে আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনই এখানে আমরা ইনক্লুড করা হয়েছে। এরপর টেক্সট ভিউর কী করছে? স্ট্রিং ইউজ করা হয়েছে। স্ট্রিং অ্যাপের নাম যেটা সেই নামটি যেন এখানে চলে আসে। অ্যাপের নাম চেঞ্জ হলে অটোমেটিকলি যেন এখানে চেঞ্জ হয়। আর আগেকার এগুলো তো ক্লাস আপনারা জানেন। তো এগুলো আমরা জাভাতে পরিচয় করাবো কীভাবে। এই আইডিটাকে আমরা সর্বপ্রথম সিলেকশন করে কপি করব। কপি করার পর স্ল্যাশ স্ক্রিনে যাব। এখানে যাওয়ার পর অ্যাপ কম্পোনেন্টের নিচে এসে আমরা গ্লোবালি ইমেজ ভিউটাকে পরিচয় করাবো। এখানে দেখবো কি ইমেজ ভিউ, এটাকে আমরা পেস্ট করলাম। এখান থেকে স্ল্যাশ স্ক্রিনে যাওয়ার পর টেক্সট ভিউটাকে আমরা কি করব? কপি করে স্ল্যাশ স্ক্রিনে যাওয়ার পর নিচে আমরা লিখবো কি টেক্সট ভিউ, এবং এই দুটাকে অবশ্যই আমরা এই সেট কন্টেন্ট ভিউয়ের নিচে এসে আমরা এখানে তাদেরকে পরিচয় করাবো। কি করব? ইমেজ ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি art.id.image view। এরপর আমরা দেব টেক্সট ভিউটাকে পরিচয় করাবো। টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি art.id.text view। পরিচয় আমাদের কমপ্লিট। এরকম এরর যদি আসে তাহলে সেক্ষেত্রে ফাইলে যাবেন, ফাইল থেকে রিলোড অল ফ্রম ডিস্কে ক্লিক করলে এই এররটা আমাদের চলে যাবে। এখন আমাদের কথা হলো কি, আমরা তো অ্যানিমেশন ডিজাইন কমপ্লিট করব। আমরা চাইলে এখন যদি রান করে দেখি কেমন হয়েছে। আমরা রান করে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ আইকন লেখাটা শো করছে। এখানে যদি আবার ক্লিক করি তাহলে দেখতে পাবো যে অ্যাপ আইকন চলে আসছে। যে অ্যাপসটা আমরা পরিচয় করালাম সেটাকে একটু রান করে দেখি কেমন হয়েছে। রান করে দেখতে পাচ্ছি যে আমরা যে এই ইমেজ ভিউ ধরছি, ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ পুরোপুরি এখানে রান হয়েছে আমাদের এমুলেটারে। তো এখন কথা হলো কি, এই দুটাকে আমরা স্ল্যাশ স্ক্রিন দিয়ে ধরলাম,
এটাকে যদি অ্যানিমেশন বা এখন যদি এটাকে আমরা অন্য অ্যাক্টিভিটিতে কীভাবে যাবো অটোমেটিকলিভাবে, তো এটা আমরা এখন দেখব। স্ল্যাশ স্ক্রিনে এখানে আসার পর আমরা এখানে এই কোডটি লিখব। এখানে আমরা লিখব হলো হ্যান্ডেলার। স্ল্যাশ স্ক্রিনটার জন্য পেজটা বড় হতে দেবো হ্যান্ডেলার। প্রথমে আমরা এখানে আমাদের যে আপ আইকনের যে আমাদের স্ল্যাশ স্ক্রিনের যে পার্টটি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই জায়গাতে, যেটা হলো অটোমেটিকলি সে আর একটা স্ক্রিন থেকে অটোমেটিকলি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাবে। এটার জন্য আমরা সর্বপ্রথম এখানে লিখবো ফাইনাল, লেখার পর এখানে দেবো হ্যান্ডেলার, হ্যান্ডেলার দেওয়ার পরে এর একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। আমরা হ্যান্ডেলারও দিতে পারি এবং মাই হ্যান্ডেলারও দিতে পারি। দেওয়ার পর ইকুয়াল নিউ হ্যান্ডেলার, এখানে সেমিকলন দিয়ে আমরা ক্লোজ করলাম। এখন মাই হ্যান্ডেলার ডট পোস্ট ডিলাইট, এখানে দেব নিউ কন্ট্রোল অল্টার, মানে কন্ট্রোল চিপে ধরে কিবোর্ডে স্পেস বার ক্লিক করলে সাজেশন আসে। সাজেশন থেকে আমরা এখানে পিক করব। পিক করার পর এখানে ইরর দেখতে পাবেন, এই জায়গাতে আপনি সেমিকলনে ক্লিক করবেন। সেমিকলন ক্লিক করার পরে ইরর থাকেই যাবে। এই সেমিকলন এই ব্র্যাকেটের মাঝখানে আপনারা করবেন কি, এখানে একটা কমা দিবেন। কমা দেওয়ার পর এখানে আপনি কত ডিউরেশন, মানে ডিউরেশন বলতে যে আপনি কত সেকেন্ড এখানে রাখতে পারেন। তো এখানে যদি 1000 দেন তাহলে 1 সেকেন্ড সে এখানে দেরি করবে। এখানে যদি 2 দেন, প্রতি 1000 সেকেন্ডে এখানে 1000-এ 1 সেকেন্ড, 2000-এ 2 সেকেন্ড, 3000-এ 3 সেকেন্ড, তাহলে এখানে 3 সেকেন্ড অপেক্ষা করবে। করার পর সে মেন অ্যাক্টিভিটিতে যাবে, একে বলে ডিউরেশন। আর এর মাঝখানে আমরা দেব শুধু একটা ইনটেন্ট, স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন্ট এর মাঝখানে দেব হলো কি স্ল্যাশ স্ক্রিন ডট দিস কমা মেইন অ্যাক্টিভিটি, মানে এই স্ল্যাশ স্ক্রিন থেকে সে মেইন অ্যাক্টিভিটিতে পার হবে ডট ক্লাস। দেওয়ার পর আমরা এটাকে সেমিকলন দিয়ে ক্লোজ করব। এখন কথা হলো যে এটা এক লাইনে এরকম কোড করা যায়। এরপর আমরা নিচের দিকে দেব হলো কি ফিনিশ। এই তো আমাদের এই কাজ শেষ। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো, এবং দেখতে পাই তো বুঝতে পারবো না। এই জন্য আমরা করব কি, এখান থেকে লেআউটের এখানে ক্লিক করে মেইন অ্যাক্টিভিটির এখানে জাস্ট স্যাম্পল একটা ডিজাইন বা একটা কালার দিয়ে আসি। আমরা এটাকে জাস্ট কেটে দিয়ে এখানে জাস্ট একটা বাটন ধরে আসি, মানে বুঝতে পারি। তো আমরা এখন রান করে দেখি কেমন হয়েছে। তো আমাদের সফটওয়্যার রান হচ্ছে, এই যে কয়েক সেকেন্ড সে সময় নিল, আমাদের বাটনে চলে গেছে। এখানে বাটন ধরছি, বাটনে চলে আসছে এরকম। এখন কথা হলো যে এটাকে এই স্ল্যাশ স্ক্রিনকে আমরা অ্যানিমেশন কিভাবে দেব। তো চলুন এখন অ্যানিমেশনের কাজগুলো দেখব। তো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের এখান থেকে একটু মিনিমাইজ করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে আমরা এটাকে বড় করি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিসোর্স, এখান থেকে আমরা রিসোর্সে এখানে ক্লিক করব। মাউসের রাইট বাটনে নিউতে যাব, নিউ থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি এখানে ক্লিক করব। এখানে ডিলিট করার পরে ভ্যালুসের এখানে আমরা দিব কি মানে অ্যানিমেশন সংক্ষেপে দিলাম। এখানে রিসোর্স টাইপ দেওয়া আছে ভ্যালুসে রাখবো। রাখার পরে সোর্স সেট থাকবে মেইন রাখার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এনিম নামে একটা ফাইল আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে ইমেজ অ্যানিমেশন রিসোর্স ফাইলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দিব যেই ফাইলটা নাম দিব সেই ফাইলে, তো আমরা এখানে দিব হলো ইমেজ অ্যানিম। দেওয়ার পর আমাদের যা আছে সেটি রাখবো। রাখার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই জায়গাতে আমরা সেই অ্যানিমেশনের কোডটি লিখব। এই কোডটি আমি এর আগে লিখছি, সেটাকে কপি করি, তাহলে দ্রুত সময়টি যাবে। এটা ডিউরেশন আপনারা 1500 রাখবেন। এখানে XD মানে X থেকে কেমন আসবে আর Y থেকে কেমন আসবে, এটা কি সেখান থেকে আমি চেঞ্জ করলে অটোমেটিকলি হয়ে যাবে। এটাকে কেটে দিয়ে এটাকে আবার আমরা কপি করব। কপি করে এখানে আবার অ্যানিমের এখানে যা আমরা পেস্ট করব সময় বাঁচানোর ক্ষেত্রে। এই জায়গাতে দেব শুধু আমরা এখন এখানে দুইটা অপশান নিয়েছিলাম, একটা ইমেজ আর একটা টেক্সট। তো আমরা এখন দেব টেক্সট অ্যানিম। দেওয়ার পর আমরা এখানে ওকে করব। ওকে করার পর আমাদের দুইটা চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা একটু চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা দেব কি 100, তাহলে সে 100% কাজ করবে এই অ্যানিমেশনের ক্ষেত্রে। তো এটাকে এখন আমরা কিভাবে জাভাতে পরিচয় করাবো সেটা দেখব। জাভাতে যাওয়ার পর এখানে অ্যানিমেশন নামে আমাদের সেই ভ্যারিয়েবল ধরতে হবে। এখানে আমরা অ্যানিমেশনকে পরিচয় করাবো। অ্যানিমেশনে অবশ্যই দুটো ভ্যারিয়েবলের নাম ধরতে হবে। তো আমরা এখান থেকে ইমেজ আর টেক্সট ধরছি, অ্যানিম একটা কমা দিলাম। দেওয়ার পর আবার আমরা লিখবো TXTE অ্যানিম। এই দুইটা ভ্যারিয়েবল ধরে আমরা সেমিকলন দিয়ে ক্লোজ করলাম। এর নিচে এসে আমরা দুটাকে পরিচয় করাবো। অ্যানিমেশনকে কিভাবে পরিচয় করাতে হয়, এই ইমেজ অ্যানিম ইকুয়াল অ্যানিমেশন ইউটিলিটি ডট লোড অ্যানিমেশন। এখানে ক্লিক করার পর এখানে দিস কনটেক্সট কমা আর ডট অ্যানিম ডট, এই ডট অ্যানিম বলতে কি বোঝাচ্ছে, এই
ইমেজ আনিম, এটা বলতে বোঝাচ্ছে এখানে যে ইমেজ আনিমের ভিতর যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা এই জাভাতে পরিচয় করা দিচ্ছি যে এই ফাইলটা কোথায় আছে, সেই ফাইলটা সেখান থেকে নাও। আর ফাইন্ড ভিউ বাই আইডি বলতে বোঝাচ্ছে r.id.imageView, মানে এই ইমেজ ভিউ ড্রাবলের মধ্যে আছে দেখে বোঝাচ্ছে। আরতে কি রিসোর্স আইডি, তার আইডি হলো আপনার হলো ড্রাবল, আর এই ড্রাবলের মধ্যে ইমেজ ভিউটা আমাদের আছে, সেই ইমেজ আর এই ইমেজের নাম। এখানকার আইডি কোনটা, মানে আইডি বলতে বোঝাচ্ছে যে মেইন অ্যাক্টিভিটির যে আইডি, মানে স্ল্যাশ স্ক্রিনের যে আইডিটি, এই যে আইডি নাম ধরা আছে সেই আইডিটা এখানে আসে আমাদের পরিচয় করাতে হচ্ছে। কিন্তু আনিমের ক্ষেত্রে এখানে আনিম বলতে আনিমের একটা ফাইল আছে, সেখান থেকে সে নিয়ে আসতেছে, এই জন্য সেই আনিমের এখানে ফাইলটা আমরা ক্রিয়েট করছি। এটাকে আমরা কপি করব, কপি করার পর এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে জাস্ট এই টেক্সটের এটা কপি করে এই নামটা এখানে চেঞ্জ করে দেবো। দেওয়ার পর আর এখানে টেক্সট আনিম এই জায়গা থেকে এখানে প্রবেশ করাবো, টেক্সট আনিম। তার মানে আমাদের এই কোডটি এখানে পরিচয় পর্ব শেষ। এবং কোড আসলে বুঝতে হবে, কোড দেখে করলে হবে না, কোড বুঝতে পারলে আপনি যে কোনো ডিজাইন যে কোনো কিছু কমপ্লিট করতে পারবেন। তো এখন বিষয় হলে অ্যানিমেশন পরিচয় করানো শেষ, কিন্তু এইগুলো তো আর আমার ইমেজ ভিউয়ের সাথে বা টেক্সট ভিউয়ের সাথে তাদেরকে অ্যাটাচ করানো হয় না। তো তাদেরকে কিভাবে অ্যাটাচ করাবো, এই ক্ষেত্রে এই অ্যানিমেশন anim ডট সেট অ্যানিমেশন anim সেট অ্যানিমেশন, তো এদেরকে এখন আমাদের পরিচয় করাতে হবে। তো পরিচয় পর্বটা কিভাবে, আমাদের এই যে ইমেজ ভিউটা আছে এই ইমেজ ভিউর আইডিটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব, করার পর এখানে ডট দেব, এখানে দেব সেট অ্যানিমেশন। তার ভিতর কোন অ্যানিমেশন, এই ইমেজ অ্যানিম নামটা অজগবে একটা ধরছি এই জন্য এরকম হচ্ছে, এই নামটাকে এখানে পেস্ট করব, করার পর আবার এখানে এই যে টেক্সট ভিউ অ্যানিমটাকে আমরা কপি করব, কপি করে মানে টেক্সট ভিউটাকে আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য তাকে তো অবশ্যই সেট করতে হবে। এখানে ডট সেট অ্যানিমেশন, কোন অ্যানিমেশনকে দেবো, আমরা এই টেক্সট অ্যানিমেশনকে দেবো। তো টেক্সট অ্যানিমকে কপি করে আমরা এর মাঝখানে প্রবেশ করাবো। বাস আমাদের পরিচয় পর্ব শেষ এবং কার্যক্রম শেষ। এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন যে অ্যানিমেশনটি কাজ করতেছে, একদম সিম্পল এবং ইজি। দেখছেন একটা সুন্দর অ্যানিমেশন দিচ্ছি। এখন এখান থেকে আমরা চাইলে এই ডিউরেশন বা আমাদের এই ডিজাইনের পার্টটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে যদি আমরা 100 এখানে না দিয়ে এখানে যদি আমরা কেটে দিয়ে এই জায়গায় 0 দেই পার্সেন্টেজ, এখানে এই জায়গায় যদি আমরা 100 দেই, আর এটাকে যদি আমরা ইমেজে দিলাম 100 আর এখানে আমরা 0 দিয়ে এখানে যদি আমরা দিতাম -100, তাহলে দেখেন অ্যানিমেশনটা কেমন কাজ করে। দেখেন দুই পাশ থেকে সে অ্যানিমেশন চলে আসছে, মানে এখানে আপনি চেঞ্জ করলে আপনার অ্যানিমেশনের কার্যক্রমটা হয়ে যাবে। আপনি চাইলে উপর থেকে নিচ এক্সে দিতে পারেন, ওয়াইয়ে দিতে পারেন, আবার এখানে এসে আপনি চেঞ্জ করে দেবেন উল্টা পাশে, তাহলে হবে। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনার অটোমেটিকলিভাবে এই লঞ্চারে ক্লিক করার পর, যেমন এই ফাইলে এখান থেকে অ্যাপের ক্লিক করে নিউতে যাবে, নিউ থেকে অ্যাক্টিভিটি যাওয়ার পরে যে আপনি এমটি অ্যাক্টিভিটি ক্লিক করতেছেন, অনেক সময় আপনার লঞ্চার না ক্লিক করতেও পারেন বা আপনি অ্যাক্টিভিটি অলরেডি আগে ক্রিয়েট করে ফেলেছেন। সেই ক্ষেত্রে আপনি কীভাবে অ্যাক্টিভিটিকে সামনে নিয়ে আসবেন, মানে প্রথম র্যাঙ্কে নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসার জন্য আমাদের রাজা আছে যেমন কিং, এই কিংয়ের এখানে ক্লিক করব, কিংয়ের এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চার মানে অ্যাক্টিভিটি লঞ্চার ট্রু, এখানে স্ল্যাশ স্ক্রিন প্রথমে দেওয়া আছে, মানে এখানে দেওয়া। আমরা যদি এখন মেন অ্যাক্টিভিটিকে যদি লঞ্চার করতে চাই তাহলে এই জায়গা থেকে স্ল্যাশ স্ক্রিন কেটে দিয়ে আমাদের এখানে মেন অ্যাক্টিভিটি যদি সিলেকশন করে দেই তাহলে কিন্তু সে প্রথমে লঞ্চ হবে। এখানে যদি আমরা ক্রস করে স্ল্যাশ স্ক্রিন দেই তাহলে দেখবেন যে এখন আমাদের শুধু বাটনটাই আমাদের এখানে রান হবে, স্ল্যাশ স্ক্রিন দেখাবেই না। দেখছেন ডাইরেক্ট বাটনের কাজ করতেছে। এই জন্য যখন আপনাদের এটা স্ল্যাশ স্ক্রিনটাকে উপরে দিবেন, স্ল্যাশ স্ক্রিনটা উপরে দিবেন আর এখানে দিবেন হলো আপনি মেইন অ্যাক্টিভিটি, মানে কোন এরপরে অ্যাক্টিভিটি কোনটা আপনি লঞ্চ করাতে চান। দেওয়ার পর আপনি রান করবেন, আপনার রান কমপ্লিটলি হবে। আগে স্ল্যাশ স্ক্রিন হবে, তারপর সে লঞ্চার, তারপরে অ্যানিমেশন হবে, অ্যানিমেশন হওয়ার পর আপনার নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। এইরকমভাবে আপনি অ্যানিমেশন দিতে পারেন। এরপর দেখতে পারেন যে এর থেকে অ্যাডভান্স অ্যানিমেশন এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি ভালো না লাগে থাকে তাহলে ডিসলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।